কবি নূর আহমদ সিদ্দিকী সাহেব ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় দিবসের সবাইকে বিজয়ী রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে আমাদের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা একটি সার্বভৌম স্বাধীন বাংলাদেশ লাভ করি। ঠিক তদ্রুপ 2024 সালের জুলাই আগস্টের সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে। 1971 আর 2024 এই দুই আন্দোলন সংগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রণী ভূমিকা রয়েছে। আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এদেশের রাজনৈতিক রাষ্ট্র ইসলাম দেশ মানবতার পক্ষে। আমরা 1971 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ছিলাম। 2024 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রগণ্য ভূমিকা জাতি দেখেছে। সাম্য, সামাজিক মর্যাদা এবং মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল, বিগত 16 বছর সেই স্বাধীনতা পুনর্লিখিত হয়েছে। প্রকৃতপক্ষে আমরা স্বাধীনতা লাভ করলেও আমরা মানুষ হিসেবে স্বাধীন ছিলাম না। স্বৈরাচার আওয়ামী লীগের প্রেতাত্মারা এই বাংলাদেশকে একটি নরক রাজ্যে পরিণত করেছিল। সেই আওয়ামী দুঃশাসনকে হটিয়ে বাংলাদেশ একটি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। পেশাব চর্বনের দীপ্ত ঘোষণা, এদেশের মানুষ আওয়ামী লীগ থাকবে, যারা স্বৈরাচারের তুষার, যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে, ভারতের দালালি যারা করবে, তাদের এদেশের রাজনীতি করার অধিকার নেই। দালালদেরকে আমরা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হটিয়েছে। কেউ যদি স্কুলের ব্যানার নিয়ে এই দেশের রাজনীতি করতে চায়, ভারতের দালালি করতে চায়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তাদের বাংলা জবাব দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র পরিণত করার সংগ্রাম, বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলন, দেশকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করতে চায়। সাথীয় বন্ধুগণ, যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে, ভারতের আধিপত্যবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে যারা এদেশে ভারতের দালালি করতে চাইবে, এদেশের মানুষ, এদেশের তৌহিদি জনতা তাদেরকে তার বাংলা জবাব দেবে ইনশাআল্লাহ। যারা এখন ষড়যন্ত্রে লিপ্ত আছেন তারা হুঁশিয়ার হয়ে যান। পেশাব চর্বনে যদি থাকবে আওয়ামী লীগের সেই আধিপত্যবাদী ভারতের দালালদেরকে আমরা এক মুহূর্তে পিছপা হবেন ইনশাআল্লাহ। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ নূর আহমদ সিদ্দিকী ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য।